তো এখানে স্মার্ট 7 ক্লিক করার পর আমরা বিটম্যাপ পাচ্ছি, ডায়োড, হার্ডওয়্যার সলিউশন, ভোল্টেজ। মোটামুটি আপনাদের ডায়াগ্রামের ক্লাসও শেষের পর্যায়ে নাকি? জি স্যার, মোটামুটি শেষ। আচ্ছা খেয়াল করেন তো এই লাইনটা বিবেট লাইনটা কোথায় কোথায় গেছে আমরা একটা ক্লিক করব, ক্লিক করলে কিন্তু দেখতে পারবো। আর ক্লিকটা কোথায় গিয়ে করতে হবে? বিটম্যাপে। কারণ বিটম্যাপে কিন্তু আমরা যেখানে ক্লিক করি ওইখানে একটা ড্রয়িং তৈরি হয়ে যায়। হার্ডওয়্যার সলিউশনে কিন্তু নিজ ইচ্ছা মতো করা যাবে না, ওইখানে ড্রয়িং করা থাকলে ওটা দেখতে হবে। হার্ডওয়্যার সলিউশনে কিন্তু এমন না যে ক্লিক করলে লাইন তৈরি হবে। আচ্ছা আমরা বিটম্যাপে যাব, কোথায়? বিটম্যাপে এখানে সাব পিসিবি আছে, মেইন পিসিবি আছে। আমরা নিচের মেইন পিসিবিটা ওপেন করব। ব্যাটারি কানেক্টর চিনবেন তো নাকি? জি স্যার। ব্যাটারি কানেক্টর কোনটা? এই যে এটা। এই যে এটা? জি স্যার। ব্যাটারি কানেক্টর এটা। তার মধ্যে লাল যেটা এটা হচ্ছে কি? লাল যেটা এটা হচ্ছে পজিটিভ। নাম কি? বিবেট। যে আরো জুম করছিলাম, নাম কি? বিবেট। বিবেট মানে ভোল্টেজ ফর ব্যাটারি। ব্যাটারি। আচ্ছা আমাদের এটা তো নেগেটিভ, বিপ দিচ্ছে। জি স্যার। কিন্তু এটা পজিটিভ, পজিটিভে তো বিপ দেওয়ার কথা না, ফুল টেস্ট করলে মান দেখানোর কথা। জি স্যার। আর হট টেস্ট করলে ভোল্টেজ দেখানোর কথা। এখন যেহেতু শর্ট পাচ্ছে, হট টেস্ট করলে তো কোনো লাভ হবে না। জি না। আমরা কি ভোল্টেজ পাবো? শর্ট থাকলে ভোল্টেজ পাবো। যেমন আমরা দুইটা সূত্র এখনো জানি না কার কার মনে আছে। কোন লাইনে মান দেখানোর কথা কিন্তু মান না দেখায় যদি বিপ দেয় তাহলে কি? শর্ট। আর যদি মান না দেখায় লাইন মিসিং। বিপ দিলে শর্ট, যদি মান না দেখায় লাইন মিসিং। আচ্ছা যেহেতু বিপ দিচ্ছে আপনি কোন কম্পোনেন্টগুলো চেক দিবেন? প্যারালাল। আর যদি মিসিং হইতো তাহলে সিরিজ। আচ্ছা খেয়াল করেন, এখন আমরা যেটা দেখতে চাচ্ছি বিবেট লাইনটা কোথায় কোথায় গেছে, এই শর্টটা খোঁজার জন্য আমাদের এটা দেখতে হবে। তো আমরা এই যে বিবেট লাইন যেটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর লাইনটা সবুজ কালার আকৃতিতে হবে। এখন আমরা এই যে এটা টিক দিয়ে দিব। একটু আমরা জুম আউট করি, খেয়াল করেন লাইনটা এই যে সবুজ কালার যেখানে যেখানে দেখতে পাচ্ছি লাইনটা কি ওই ওই সেকশনগুলোতে আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এই ব্যাটারি কানেক্টর থেকে এখানে তো ক্লোন লাইন একটা আছে, এটা তো বিপ দিবে। অর্থাৎ বিবেট লাইন যেহেতু শর্ট, এই লাইন এখন যেখানে যেখানে আছে সব কি দেখাবে? বিপ দিবে। অর্থাৎ এখানে যেহেতু শর্ট, এই লাইন যেখানে যেখানে যুক্ত আছে ওইখানে মাত্র বিপ দেখাবে, মানে শর্ট দেখাবে, বিপ দিবে। ঠিক আছে, তো একটু দেখি তো এটা উপরের দিকে কোথায় গেছে। উপরের দিকে এটা তো মনে হচ্ছে যে পাওয়ার আইসি। যে এই পাশে কয়েলগুলো আছে, বড় কয়েলগুলো, তার মানে পাওয়ার আইসিতে ইনপুট হয়েছে। আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি এখানে এটা মনে হয় নেটওয়ার্ক সেকশন 2G আইসি হবে। তো এখানে এক সারিতে প্রায় অনেকগুলো ক্যাপাসিটর আছে, 4টা 5টা হয়ে আইসিতে ঢুকছে। এমন হতে পারে এটা আইসি শর্ট হতে পারে। আইসি শর্ট হইলেও কিন্তু লাইন শর্ট দেখাবে, কারণ আইসিতেও যেহেতু লাইনটা আছে। তো এখন আমরা জানি না কোনটা শর্ট, আমরা কি জানি? কেউ বলতে পারবে না যে এখন কোনটা শর্ট। কি করতে হবে? এটা সমাধানের জন্য দোয়া থেরাপি দিয়ে, রজন থেরাপি দিয়ে বের করতে হবে। তো আমরা সেকশনগুলোকে চিনে নিয়ে ওই সেকশনগুলো চিনে ওই সেকশনের প্যানেলগুলো খুলবো, খুলে সমাধান করার চেষ্টা করবো। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশে আমাদের হয়তো এটা লাইটিং সেকশন হতে পারে। এই যে 6 পিনের কি আইসি? লাইটিং আইসি, কয়েল, এই যে ডি ডায়োড লাইটিং আইসিতে আছে। তারপর এই পাশে আমাদের এখানে আমাদের মনে হয় সেন্সর আছে, এগুলাতে গেছে। তো আমরা এখন মেইন সার্কিটের সাথে এই সেকশনগুলো মিলাবো এবং মেইন সার্কিটটা কোথায় পাবো? হার্ডওয়্যার সলিউশনে কম্পোনেন্ট নেমে যাইতে পারি, গিয়ে আমরা দেখবো যে কোন কোন প্যানেলগুলো আমাদের খুলতে হবে, কোন কোন প্যানেলগুলো খুলতে হবে। প্যানেল তো সবগুলো আটকানো, একদম ফ্রেশ মোবাইল। জি স্যার। তো এই শর্ট ভাঙতে হলে তো আমাদের প্যানেল আগে খুলতে হবে। প্যানেল না খুলে যদি শর্ট ভাঙেন তাহলে ওই যেটা শর্ট, ওই যেখানে শর্ট ছিল ওইটা রয়েই যাবে। অনেক সময় দেখা যায় যে ফোনটা থাকে ফুল শর্ট, অনেকে আছে শর্ট ব্যাটারি কানেক্টরে পাই শর্ট কিলার ধরে শর্ট ভাঙার জন্য দোয়া থেরাপি আর দেয় না, বা প্যানেলও খুলে না, অবহেলা করে প্যানেল খুলে না। তো দেখা যায় যে ওই ফুল শর্টটা যখন শর্ট কিলার ধরে ভাঙে, ওই যেটা শর্ট ছিল ওটা তো ফালাই নাই, ওইটা ওইখানে থাকে। এখন ফুল শর্টটা চলে যায়, গিয়ে দেখা যায় যে পাওয়ার সাপ্লাই আবার দেখায় যে হাফ শর্ট। হাফ শর্ট কেন? বা কিছু শর্ট থেকে যায় কেন? ওই যে যেটা শর্ট ছিল ওটা তো আপনি ফালান নাই, ফালাবেন কিভাবে? আপনি তো প্যানেলই খুলেন না, এখন শর্ট ছিল প্যানেলের ভিতরে। এই জন্য আমাদের প্যানেলগুলা কি করতে হবে? খুলতে হবে, প্যানেলগুলা খুলতে হবে। আচ্ছা আমরা একটু এটার সাথে মিলাই। যেমন আমাদের ব্যাটারি কানেক্টর হচ্ছে এটা, ব্যাটারি কানেক্টর বরাবর এই যে এই পাশটা হচ্ছে পাওয়ার আইসি, এই যে এটা না, তাহলে ব্যাটারি কানেক্টর কোনটা? এটা। তাহলে এই আইসি তে গেছে, তার মানে আমাদের এই প্যানেলটা খুলতে হবে না? জি স্যার। এই পুরো প্যানেলটা কি করতে হবে? খুলতে হবে। আচ্ছা তারপর এই প্যানেল বা এই প্যানেলটার সাথে এখানে আমাদের নেটওয়ার্ক প্যানেলের উপরে
নেটওয়ার্ক সেকশনের ভিতরে এখানে নাই, এই যে এই এরিয়াতে তেমন লাইন নাই। লাইন আছে কোথায়? এই যে এখানে উপরে উপরে। তো উপর কোনটা এটা? এই যে এখানে না, এই প্যানেল এখানে। তার মানে আমাদের এই প্যানেলটা কি করতে হবে? খুলতে হবে। আচ্ছা, বলতে পারেন পুরোটা চাইলে খুলতে পারেন, তবে পুরোটা খোলার প্রয়োজন হয় না, এই কর্নারটা কাটলেও হয়। আচ্ছা, এটা পরে দেখবো। তারপর এখানে এই প্যানেলটার পাশে, এটা হচ্ছে মোবাইলের অপোজিট পাশ, সিম স্লট, সিম কার্ডের উপরে, এই যে সিম স্লটের উপরে একটা প্যানেল, আমার মনে হচ্ছে এটা 4G সেকশন হবে। তো একটু দেখি আমরা। হ্যাঁ, নেটওয়ার্কের 4G সেকশন এই সেকশনও আছে। তার মানে আমাদের এই প্যানেলটাও কি করতে হবে? খুলতে হবে। তারপর এগুলো হচ্ছে এক্সটার্নাল, এগুলো প্যানেলের ভিতরে না। এবং নিচে আমাদের সিম স্লটটার নিচে আমাদের হয়তো যে লাইট গ্রাফিক্স সেকশন আছে এখানে, এবং চার্জিং সেকশন আছে। তো এই সেকশনগুলোতে আমাদের কি আছে? লাইনটা আছে। তার মানে এই সেকশন মেইন সার্কিটে হচ্ছে আমাদের এই যে এটা, এই যে এরিয়াটা। তো এখন বলতে পারেন সবগুলো প্যানেল কি খুলতে হবে? আমরা চাইলে খুলে নিতে পারি। আবার অনেকে আছে যে ওই ব্যাটারি লাগিয়ে দেখে কোথায় গরম হয়, কোথাও গরম হয় কিনা। তো এভাবে তেমন একটা অনুভব করা যায় না যে কোথায় গরম হচ্ছে। তো এই জন্য আমরা যে যে প্যানেলগুলোর ভিতরে লাইনটা গেছে, ডিবেট লাইনটা গেছে, ওই প্যানেলগুলো কি করব? খুলবো। খোলার পর আমরা শর্টটা রিমুভ করার চেষ্টা করব। মোবাইলটার প্যানেল খোলা কমপ্লিট। প্যানেলগুলো এই যে অলরেডি খোলা হয়েছে। যে যে সেকশনে আমাদের বিবেটের সাপ্লাইটা গেছিল, বিবেট থেকে সাপ্লাই গেছিল, ওই সেকশনের প্যানেলগুলো খোলা হয়েছে। যেমন পাওয়ার আইসিতে গেছিল, নেটওয়ার্ক সেকশন, এই পাশে 4G সেকশন নিচে। তো মোটামুটি সবগুলো সেকশনের প্যানেলই খোলা হয়েছে। এবার একটু চেক দেন তো শর্টটা আছে কিনা। মিটারটা সামনে আনেন। বিপ দিচ্ছে নেগেটিভে, তার মানে শর্টটা এখন আমাদের আছে। এখন সমাধান করার জন্য আমরা রজন থেরাপি দিব। রজন থেরাপি দেওয়ার পর আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে ভোল্টেজ হচ্ছে আমরা ইনজেক্ট করব। যে লাইনে শর্ট ওইখানে আমরা ধরবো শর্ট কিলার। আচ্ছা, মোটামুটি আমাদের ধোয়া বা রজন থেরাপি যেটা, এটা দেওয়া শেষ। যে যে সেকশনগুলোতে গেছিল, যেমন পাওয়ার আইসিতে বা পাওয়ার সেকশনে, তারপর হচ্ছে নেটওয়ার্ক, উপরে 4G সেকশন, নিচে হচ্ছে আমাদের চার্জিং, লাইটিং, গ্রাফিক্স, এই সেকশনগুলো আছে। এবার হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে ভোল্টেজটা কত থাকবে? 4.2। আচ্ছা, এখন ভোল্টেজটা কত থাকবে আমরা কিভাবে বুঝবো? আমাদের যেই লাইনে শর্ট, ওই লাইনে অরিজিনালি কত থাকে, ওই অনুযায়ী আমাদের শর্ট কিলার অথবা যেটা আমরা ইউজ করি ওইটাতে ভোল্টেজ সেট করতে হবে। তো আমাদের পাওয়ার সাপ্লাই ভোল্টেজ 4.2 থাকবে, কারণ আমাদের বিবেট লাইন, যেটা মোবাইলের ব্যাটারি কানেক্টরের যে বিবেট লাইন, এই লাইনে মোবাইলে 4.2ই থাকে। তো আমরা এখানে 4.2 রাখবো। আর এম্পিয়ারটা একটু বাড়িয়ে দেবো, এম্পিয়ার যেহেতু আমাদের এটাতে 5 আছে সর্বোচ্চ, আমরা 5ই রাখবো। ঠিক আছে। আচ্ছা, এবার নেগেটিভটা ইয়েতে লাগাই নেন, গ্রাউন্ডে লাগাই নেন। এই পাশে লাগাই স্যার, গ্রাউন্ডে লাগাইছেন? আচ্ছা, এখানে দেন। হ্যাঁ, পজিটিভটা ধরবেন কই? স্যার কোলনে ধরে স্যার। আচ্ছা, কোন লাইনে ধরেন খেয়াল করেন। এই যে দোয়া মুছছেন না, কোনটা দোয়া মুছতেছে? ধরেন সার্কিটটা, এই যে কর্নারে, এই যে পাওয়ার আইসির এই যে এখানে একটা টুইজার দেন, এটা খুলেন, চাপ দেন না। এই যে পাওয়ার আইসির এই যে এখানে এই যে ক্যাপাসিটরটার ধোয়াটা মুছে গেছে নাকি? তার মানে এই ক্যাপাসিটরটা শর্ট আছে। এটা এখন উঠান, তাতালের মাধ্যমে উঠাইলে পারেন, তাতালের মাধ্যমে উঠান এটা। ব্যাটারি কানেক্টর শর্ট দেখা কিনা এখন দেখেন। আমাদের পজিটিভে কি শো করছে? মান শো করতেছে, নেগেটিভে বিপ দিচ্ছে। তার মানে মোটামুটি শর্টটা চলে গেছে।